গাজায় প্রবেশ ঠেকাতে রাফা সীমান্তে অবস্থানরত ফিলিস্তিনিদের অর্থের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। কোনো কারণ ছাড়াই হাত চোখ বেঁধে আটকে রাখা, দীর্ঘ সময় অপেক্ষা করানো, তল্লাশির নামে শ্লীলতাহানি সহ নানাভাবে হেনস্থা করা হচ্ছে ঘরে ফেরার প্রত্যাশায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের। হয়রানির শিকার হচ্ছে শিশুরাও। এত কিছুর পরও অবশ্য নিজ ভূখণ্ডে ফিরতে বদ্ধপরিকর ফিলিস্তিনিরা। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1970। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের শর্ত অনুযায়ী রাফা সীমান্ত খুলে দেয়ায় গাজায় ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। তবে নিজ ভূমিতে ফেরার পথেও ইসরায়েলি বাহিনীর হাত থেকে নিস্তার পাচ্ছে না তারা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোয় উঠে এসেছে সীমান্তে গাজাবাসীদের হেনস্থার খবর। রিপোর্টে বলা হয়, ফিলিস্তিনিদের গাজায় প্রবেশ ঠেকাতে কোনো কারণ ছাড়াই হাত পা ও চোখ বেঁধে চলছে অযাচিত জেরা। কেড়ে নেওয়া হচ্ছে তাদের ব্যক্তিগত মালামাল। আইডিএফ ও তাদের মদতপুষ্ট মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের অর্থের প্রলোভন দেখানোর অভিযোগও উঠেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, বড় অঙ্কের অর্থের বিনিময়ে ফিলিস্তিনিদের গাজা ছেড়ে স্থায়ীভাবে মিশরে চলে যাওয়ার প্রস্তাব দিচ্ছে ইসরায়েলি বাহিনী। অনেকে আবার অর্থের বিনিময়ে আইডিএফের তথ্যদাতা হিসেবে কাজের প্রস্তাবও পাচ্ছে। উপত্যকার সরকারি মিডিয়ার তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে সীমান্তে জড়ো হওয়া ১,৮০০ ফিলিস্তিনির মধ্যে মাত্র ৪৮৮ জন পেয়েছে গাজায় ফেরার অনুমতি, অর্থাৎ মাত্র ২৭%। একাধিক ইসরায়েলি গণমাধ্যমও জানিয়েছে, ফিলিস্তিনিদের আটকে রেখে ঘণ্টার পর ঘণ্টা জেরা, তল্লাশির নামে শ্লীলতাহানির খবর। হেনস্থার শিকার হচ্ছে শিশুরাও। গাজাবাসীর উপর এমন নিপীড়ন ও অবৈধ বিধিনিষেধকে জাতিগত নিধনের তকমা দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। দাবি, উপত্যকা থেকে ফিলিস্তিনিদের পাকাপাকিভাবে উচ্ছেদে ট্রাম্পের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই প্রতিফলন এসব হয়রানির ঘটনা। তবে এত কিছুর পরও মাতৃভূমিতে ফিরতে বদ্ধপরিকর বিতাড়িত ফিলিস্তিনিরা। কোনো কিছুর লোভ দেখিয়েও তাদের উপত্যকায় প্রবেশ ঠেকাতে পারছে না ইসরায়েল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যে কোনো মূল্যে নিজ ভূমিতে ফিরতে সীমান্তে অবস্থান করছে শত শত ফিলিস্তিনি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।